চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশে না থাকায় স্কোয়াডে রাখা হয়নি সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানকে। ইনজুরির সমস্যা না হলে বিসিবির দেয়া এই ১৯ জন থেকেই করা হবে বিশ্বকাপ দল। এক একটা বিশ্বকাপ আর নানা আলোচনা সমালোচনার ডালপালা। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণার সময় আসলেই ঘটে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। গত বিশ্বকাপে তামিম কাণ্ড যার সবচেয়ে বড় উদাহরণ। তবে এবার ভিন্ন পথে হাঁটছে নির্বাচকরা। অনেক আগে থেকেই ঠিক করে রাখছেন বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দেশের বাইরে থেকে ফিরলে দলের সাথে যোগ দিবেন সাকিব ও মুস্তাফিজ। ইনজুরির সমস্যা না হলে এই ১৯ জন থেকেই সাজানো হবে বিশ্বকাপ স্কোয়াড। এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে, ইনজুরি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে। আমরা বেসিক্যালি এটা বোর্ডের ব্যাপার, এটা তারা কি প্রকাশ করবে কি প্রকাশ করবে না, এটা একটা দল আমাদেরকে দিতে হবে, সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। জিম্বাবুয়ের বিপক্ষে একাধিক ম্যাচ মিস করবেন সাকিব। সেই সাথে প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকেও পাওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। সেট এক্সাম্পল কোনো আবার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আমার মেহেদি মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে। সো সেরকম কিছু দুই একজন হয়তো লেফট ওভার থাকবে যাদের ঠিক প্রয়োজন নেই। স্কোয়াডে বেশ কিছু অপশন রাখা হলেও জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। তবে চিন্তায় আছেন তিনিও। কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে, প্ল্যানিংটা কি দাঁড়াবে, ব্যাটসম্যানের কি রোল থাকবে, বোলারদের কি রোল থাকবে, সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তারা একটা ব্রিফ ধারণা দিবে। চট্টগ্রামে ২৬ তারিখ থেকে শুরু হওয়া ক্যাম্পে ম্যাচ সিনারি নিয়ে কাজ করা হবে। ২৮ তারিখ দেওয়া হবে জিম্বাবুয়ে সিরিজের জন্য মূল দল। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।